নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় 51 বছর পর দুটি বিরল যোগে শুভ জন্মাষ্টমী 26শে সেপ্টেম্বর সোমবার। মেনে চলুন 9টি বিশেষ টোটকা। আসবে জীবনে সমৃদ্ধি, রোগ জ্বালা মুক্তি হবে, সংসারের যাবতীয় অশান্তির অবসান হবে, টাকার পাহাড়, টাকার বৃষ্টি আপনার নজরে আসবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে বর্তমান বছরে অর্থাৎ সোমবার আসছে কাল যে শুভ জন্মাষ্টমী অনুষ্ঠিত হবে 26শে সেপ্টেম্বর, যা 51 বছর পর বিরল যোগে ঘটতে চলেছে। কারণ কাল চন্দ্রের সঙ্গে বৃহস্পতির মিলন হবে, তৈরি হবে অতি শক্তিশালী গজকেশরী যোগ আর শেষ যোগ। এই দুটি শুভ যোগের এই জন্মাষ্টমী দীর্ঘ 51 বছর পর আবার অনুষ্ঠিত হতে চলেছে। এই দুটি শুভ যোগে জন্মাষ্টমীর মাহাত্ম্য আরও বেড়ে যাচ্ছে। তাই কালকের দিনটা আপনি অবশ্যই আমার বলা 9টি টোটকা করুন। আপনি যে কোনো রাশির মানুষ হতে পারেন। এই 9টি টোটকা করতে পারলে আপনি পাবেন স্বয়ং শ্রীকৃষ্ণের, স্বয়ং নারায়ণের আশীর্বাদ। আর যার সঙ্গে স্বয়ং কৃষ্ণ আছে তার জীবনে কোনো সমস্যায় আসতে পারে না। রোগ ব্যাধি জ্বালা মুক্তি হবে, শত্রুর জ্বালা মুক্তি হবে, আর্থিক কষ্ট মুক্তি হবে, জীবন থাকবে সুখময়, শান্তিময় ও আনন্দময়। কোন সেই 8টি টোটকা, কোন সেই 9টি টোটকা, তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। 26শে সেপ্টেম্বর শুভ জন্মাষ্টমী। এবছর অর্থাৎ 2024-এ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের যে অষ্টমী তিথি অর্থাৎ কৃষ্ণ জন্মাষ্টমী, তা শুরু হবে 26শে আগস্ট 3:39 ভোরবেলা আর শেষ হবে 27শে আগস্ট 2:19 ভোরবেলা। সুতরাং 26শে আগস্টই জন্মাষ্টমী। যেহেতু উদয় তিথি পাচ্ছে, তাই 26শে আগস্ট সোমবার শুভ জন্মাষ্টমী অনুষ্ঠিত হবে। এবার আমি বলবো এই জন্মাষ্টমী কেন সবচেয়ে বেশি প্রসিদ্ধ, কেন এতদিন পর অর্থাৎ 51 বছর পর কেন এই জন্মাষ্টমী প্রাধান্য আরও বেশি বেড়ে যাচ্ছে, গুরুত্ব আরও বেশি বেড়ে যাচ্ছে। তার কারণ কালকে দুটো শুভ যোগ তৈরি হচ্ছে। একটি ফলিত জ্যোতিষের অন্যতম শক্তিশালী গজকেশরী যোগ, আরেকটি শনির শেষ যোগ, যা তৈরি হয়েই আছে। এই দুটি শুভ যোগের প্রভাবে অনুষ্ঠিত হওয়া জন্মাষ্টমী সকলের জীবনে একটা বিরাট পরিবর্তন আনবে। আর আপনি যদি আমার বলা 9টি টোটকা করতে পারেন কালকের দিনে, নিশ্চিত আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে। আসুন আর দেরি না করে 9টি টোটকা কী কী আমি বলে দিই। প্রথমেই বলবো, জন্মাষ্টমীর দিন আপনি ভোগে গোপালকে কেশর মিশিয়ে ক্ষীর তৈরি করে দিন। এতে গোপাল সন্তুষ্ট হবে আর আপনার জীবনে সমৃদ্ধি লক্ষ্য করবেন। এছাড়াও কালকের দিনে আপনি উপবাস থাকার চেষ্টা করবেন এবং সন্ধেবেলা স্বয়ং গোপালের পুজো করে আহার গ্রহণ করবেন। এতে গোপাল সন্তুষ্ট হবে। এছাড়াও বলবো, আপনি গোপালকে কালকের দিনে বিশেষ একটি জিনিস অবশ্যই অর্পণ করুন, সেটি হচ্ছে ছোট্ট দোল্লা। এছাড়া এই দিন আপনি গোপালকে ছোট্ট দোল্লায় চড়ান। এতে গোপাল যেমন আনন্দ পাবে, তেমনি আপনার মনের মধ্যে আনন্দ আসবে। জীবনে দুঃখ কষ্ট কাকে বলে আপনার জীবনে তা স্পর্শই করতে পারবে না। এছাড়াও আপনি কালকের দিনে শ্রীকৃষ্ণ বা গোপালকে তুলসীর মালা অবশ্যই পরান। তুলসীর মালা পরানো কালকের দিনে সবচেয়ে শুভ। এছাড়া এই দিন অর্থাৎ কালকে আপনি কাঁচা দুধের সঙ্গে গোলাপ বা পদ্ম ফুলের পাপড়ি, গোলাপ জল, সাদা চন্দ্র ও সামান্য কর্পূর মিশিয়ে আপনি শ্রীকৃষ্ণ বা গোপালকে অভিষেক করান। এতে অবশ্যই গোপাল সন্তুষ্ট হবে। এছাড়াও এই দিন আপনি একজোড়া তুলসী পাতা, মনে রাখবেন কালকের দিনে
একটা তুলসী পাতা দিতে নেই, এক জোড়া তুলসী পাতা দিতে হয়। এক জোড়া তুলসী পাতা সাদা চন্দনে মাখিয়ে তা কিছুক্ষণ শুকিয়ে নিন, তারপর শ্রীকৃষ্ণের চরণে এগুলো অর্পণ করুন। মনে রাখবেন, একটা পাতা দেবেন না, জোড়া জোড়া পাতা দেবেন। অর্থাৎ একটা, তিনটে, পাঁচটা এমন পাতা দেবেন না, দুটো, চারটে, ছটা, আটটা, 10টা এইভাবে জোড়ায় পাতা দেবেন। কালকের দিনে একটা পাতা দিতে নেই, অর্থাৎ একটি তুলসী পাতা দিতে নেই। এছাড়াও কালকের দিনে আপনি বিশেষভাবে যারা উপবাস থাকতে পারবেন না শারীরিক কারণে, তারা নিরামিষ ভোজন করবেন। কোনোভাবে কালকের দিনে আমিষ ভোজন বা অন্ন ভোজন করবেন না। আর কালকের দিনে আপনি বিশেষভাবে আপনার বাড়ির মধ্যে আপনার সামর্থ্য মতো কয়েকজন শিশুকে খাওয়ান। এতে এরা সবাই গোপাল, আর গোপাল সন্তুষ্ট হলে আপনার জীবন সুখ আসবেই আসবে। এছাড়াও ময়ূরের পালক শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের জিনিস, তাই এই দিন অবশ্যই আপনি পূজার থালায় ময়ূরের পালক রাখুন। এছাড়াও শ্রীকৃষ্ণের আরও একটি প্রিয় জিনিস হচ্ছে বাঁশি, তাই এই দিন আপনি একটি বাঁশি ক্রয় করে কোনো শ্রীকৃষ্ণের মন্দিরে দান করতে পারেন। এছাড়াও আপনার বাড়ির মধ্যে একটি রূপোর বাঁশি ক্রয় করতে পারেন, যা গোপালের হাতে দিয়ে রাখতে পারেন। এর পরে ওই বাঁশিটিকে পূজা করিয়ে নিয়ে আপনি আপনার টাকা রাখার জায়গায় রেখে দিন, দেখবেন কখনো অর্থের অভাব হবে না। এবং শেষ আর একটা টোটকা বলবো, কালকের দিনে আপনি অবশ্যই কালকের দিনে আপনি বিশেষভাবে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র 108 বার জপ করুন। এতে আপনার জীবনে নানা দিক থেকে নানা বিপদ যে আসছে সব কেটে যাবে। সুখ শান্তি সমৃদ্ধিতে জীবন ভরে উঠবে। জীবনের আনন্দ কাকে বলে আপনি তার স্বাদ পাবেন। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি কালকে অর্থাৎ 26শে সেপ্টেম্বর সোমবার যে শুভ জন্মাষ্টমী অনুষ্ঠিত হবে তার জন্য বিশেষভাবে 9টি টোটকা বললাম। এই 9টি টোটকা করতে পারলে কালকে গজকেশরী যোগ আর শশযোগের শুভক্ষণে আপনার জীবনে যে কোনো কাজ 100% সম্পন্ন হবেই হবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এটুকু জানার ভিডিও শেষ করা। নমস্কার, ধন্যবাদ।